এই যে আপনার চার বউ, আসলে চারটা বউ বাস্তবে না হচ্ছে ক্যামেরার ভিতরে? সাইড দিয়ে বউ বলতে আসলে বিয়ে তো আমি একটাই করেছি, আর বাকি বিয়ে তো আমি করিনি, ওরা টাইনে ধরে করেছে, ধর মেয়েরা টাইনে ধরে আমার বিয়ে করেছে। বিষয়টা এরকম, এটা রিয়েলি মনে করেন আমার সাইড দিয়ে বউ। তার চার বউ থাকা সত্ত্বেও আপনি কি কোনো অফার পেয়েছেন মেয়েদের কাছ থেকে? অফার তো এখনো পাই, এখনো দিচ্ছে। শালি লোন অফার দেন বন্ধ করেছে, চার চার দেবাটার মা হয়েছে। মিয়া খলি বা একই অবস্থা। আমি তো এদের অফারে খেয়াল করি না, এদের অফারে আমি প্রতিবাদও করি না, আমি হ্যাঁ নাও করি না। নাম মুজিবুর রহমান, পুরো নাম। বাবা মার দেওয়া একটাই নাম আমার, আর কোনো নাম নেই। বাবা মা শখ করে রাখছিলেন মুজিবুর রহমান। এই লিস্টটা তো অনেক লম্বা লিস্ট, অনেক লম্বা, বলতে অনেক সময় লাগবে। তবে এতটুকু বলবো যে গ্রামে একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ দেখা দেখি বাস। তো হয়তো বা আমি কারোর ক্যাসেট শুনে আমার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে যে আমু করব, বা মানুষ পারে আমি কেন পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা তো সিটির আগেই আসা, আমাদের অ্যানালগ থেকে আমরা শুরু করেছি। আমাদের অডিও ফিতা মার্কেটে এসছে 97 সালে। 97 সাল থেকে আমাদের অডিও ফিতা মার্কেটে আসে। তারপর আমরা 2003 সালের থেকে সিডির কাজ শুরু করি। এটা 12 সাল পর্যন্ত পার করছি, তারপরের থেকে আমরা অনলাইন। পরিবারের সদস্য 4 জন, 3টা ছেলে, একটা বউ। তারা কি কি করে? বাচ্চারা পড়াশোনা করে। আমার একটাই পরামর্শ থাকবে যে দাদা ভাই, আপনারা যারা নতুন আসছেন, অবশ্যই অবশ্যই মা বোন যাতে আমার আপনার কথাটা পছন্দ করে, শুনতে পারে, মুখে কাপড় না দেয়, এটা করবেন। এটাই সারা জীবন বলে আসছি এবং এটাই বলবো। বাচ্চা মানুষ, এত সকালে অবসর নেই কি হয়ে বলেন? মাত্র ক বছর বয়স হলো বলেন? বেশি বয়স তো না। আপনার যে ভালোবাসার দর্শকরা আছে, তাদের সারাই এখন কেমন পাচ্ছেন আর আগে কেমন পেতেন? আলহামদুলিল্লাহ, আমার ভক্ত শ্রোতা বলবো না, আমার বড় ভাই বোন যারা আছে, সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করছে এবং আমার সাথে রেখেছে। আপনার যে দর্শক আছে তাদের ভিতর থেকে কি আপনি ভালোবাসার অফার পেয়েছেন? মেয়ে দর্শক যারা আছে, ভালোবাসা এখনো অফার পাচ্ছি, ভালোবেসেই যাচ্ছি। আমি তো সবার সাথে প্রেম করি, সব মানুষের সাথে প্রেম করি। আরেকটা বিষয় ভাই, এই যে আপনি তো কমেডি নাটক টাটক এইগুলো হচ্ছে করেন, তো এই যে বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীলতা দেখতে পাই, এইটার ব্যাপারে কিছু বলবো। আমি সবসময় অশ্লীলের বিরুদ্ধে কথা বলি। অশ্লীলের বিরুদ্ধে আমার একটা স্লোগানও আছে। আমার স্টাফ সবসময় যুদ্ধ ঘোষণা করেছেন অশ্লীলের বিরুদ্ধে, যে আমার নাটক দেখতে যে আমার কোনো বোন মা যদি মুখে কাপড় দেয়, সেটা যেন আমাদের নিজের পায়ে নিজে কোড়াল মারলাম। কারণ আমার ঘরও তো মা বোন ছিল, এখন নাই, মা নাই, কিন্তু ছিল তো। আপনার জন্মস্থান ঝিনাইদহ, এই ঝিনাইদহ মানুষের ভালোবাসাটা কেমন পান? বেশি বেশি, বেশি বেশি, অনেক বেশি ভালোবাসে আমার ঝিনাইদহের মানুষ। আপনার সব থেকে বেশি উৎসাহটা কে দেয় এই কাজগুলো করার জন্য? আমার এই কাজের উৎসাহিত যোগাইছে, আমি ব্যক্তিগতভাবে বলবো, উপরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, নিচেই যার বুকের উপরে চড়াইয়ে খায় সে আমার জমিন। আরেকটা বিষয়, আপনি তো বিভিন্ন নায়িকাদের সাথে যখন শুটিং করেন তখন ভাবির মনে কি কোনো প্রশ্ন জাগে? আমার মিসেস তো জানে, এটা তো সে তার প্রফেশনালি ব্যবসা, সে বাণিজ্যিকভাবে এটা নিয়েছে। ভবিষ্যতে কি ব্যবসা বাণিজ্য করতে চান? ব্যবসা আমার দিয়ে হবে না, কারণ আমি লক্ষ্য করেছি যারা মিডিয়াতে কাজ করে, যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে, তারা অন্য ব্যবসা করতে পারে কিনা আমি জানি না, তবে আমার দিয়ে হয়নি। আমি চেষ্টা করেছি, কিন্তু অন্য ব্যবসা আমি করতে পারি না, কোনো ব্যবসায় করতে পারি না, শুধু এইটা ছাড়া। আর ওই যে আপনার যে চার বউ আছে, চার বউর বিশ্লেষণটা একটু দেবেন, চার বউ কিভাবে? তারপর বিশ্লেষণ বলতে, আমার একটা অ্যালবাম ছিল, ওটার শিরোনাম ছিল মৌজি বরের চার বউ। এই জন্য মানুষ মনে করে আমার 4টা বউ।